2015 সালে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বাংলাদেশ। 2016 সালের পরের আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। সেই থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পায় দেশের ভলিবল। এই ধারাবাহিকতায় 2016 সালে কিরগিজস্তানের ভলিবল ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বে রানার্স আপ হয় বাংলাদেশ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 2018 সাল পর্যন্ত এই ধারা অব্যাহত থাকলেও দীর্ঘদিন ধরে অনিয়মে ঘুরপাক খাচ্ছে ভলিবল ফেডারেশন, যেখানে 31 জনের কমিটি থাকলেও নেই জাতীয় দলের সাবেক কোনো খেলোয়াড়। আমরা 19 দফা একটা দাবি অলরেডি ভলিবল ফেডারেশনের এবং আমরা ক্রীড়া উপদেষ্টার কাছে আমরা পেশ করেছি, অ্যান্ড আমরা সার্চ কমিটিকেও দিয়েছি। এখানে এই দাবিগুলোর মধ্যে এই জিনিসগুলো আছে। কারণ আপনি যখন ন্যাশনাল টিমের খেলবেন, আপনার তো একটা আপনি সব কাজ বন্ধ করে আপনি ফুল টাইম দিচ্ছেন এক জাতির দেশের জন্য। সেখানে যদি আপনার সেই নিরাপত্তা না থাকে, আপনি 300 টাকা নিয়ে আপনার ডেইলি আপনার একটা অ্যামাউন্ট পাবেন, যেটা দিয়ে আপনি একবেলা নাস্তাও করতে পারবেন না, তাহলে আপনি কেন খেলবেন? ভলিবল ফেডারেশনে আছে নির্দিষ্ট একটা ক্যালেন্ডার, কিন্তু এই ক্যালেন্ডার অনুযায়ী হয় না কোনো খেলা। নির্দিষ্ট কিছু টুর্নামেন্ট হয় ভলিবলের, কিন্তু শেষ 10 বছরে লিগ হয়েছে মাত্র 4 বার। আমার মনে হয় খুব দ্রুত ভলিবলের মানে ক্যালেন্ডার অনুযায়ী যে গেমগুলো ছিল এগুলো শুরু করা। লাস্ট 3 ইয়ার্স কোনো লিগ হয় না। আপনার কিন্তু একজন প্লেয়ার টাকা পায় কোথায়? লিগ থেকে। সেই লিগ লাস্ট 10 বছরে মনে হয় 4 বার হয়েছে। তো এইটার ধারাবাহিকতা যদি না থাকে, তখন তো আপনি নতুন প্লেয়ারও বের হবে না। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ না হলে থেমে যাবে ভলিবলের গৌরব, র্যাঙ্কিংয়েও হবে অবনতি। আমরা খুব আগাচ্ছিলাম ভলিবলে। আমাদের এই সব ধারাবাহিকতায় আমাদের কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে 65 র্যাঙ্কিং এবং এশিয়ার মধ্যে 20তম র্যাঙ্কিং আমাদের। খেলাধুলা যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেস যদি থেমে যায়, আমাদের প্লেয়াররা হয়তো, আমার কাছে যতটুকু মনে হয়, যে তারা নিজ নিজ স্থানে বা নিজ নিজ সংস্থা বা নিজ নিজ জেলাতে যে কতদূর তারা প্র্যাকটিস করে তারা ফিট থাকছে বা কতটুকু করছে, এটা আমার কাছে খুব সন্দেহান যে তারা কন্টিনিউ প্র্যাকটিস করছে কিনা। তখন আমাদের কোনো পার্মানেন্টলি কোনো স্যালারি ছিল না, শুধুমাত্র আমরা পাইতাম হচ্ছে যখন ন্যাশনালে থাকতাম, তখন ওরা পার ডে আমাদেরকে 275 টাকা করে দিত। সেটা আসলে একটা পকেট মানি। ন্যাশনাল টিম আপাতত কি পরিস্থিতি আছে এটা আমরা জানতে পারছি না, এবং কি টুর্নামেন্ট সামনে হবে এটা আমরা জানি না। আমাদের ফেডারেশন থেকে এখনো কোনো কিছু নির্দেশনা আসে নাই। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনে যে সংস্কার চলছে তাতে যোগ হবে ভলিবল ফেডারেশনের নামও, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারহান ইসান, যমুনা স্পোর্টস, ঢাকা।